বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমি আজকে আপনাদেরকে 3টি বেসিক স্টিচ করে দেখাবো, যেগুলো লেস বা বর্ডার লাইন হিসেবে ব্যবহার করা যায়। তো আমি প্রথমে যে সেলাইটি দেখাচ্ছি সেটি হচ্ছে ডাবল চেইন স্টিচ বা ব্রেডেড স্টিচ। এটি চেইন সেলাইয়ের একটা ভ্যারিয়েশন। তো এখানে আমি দুই তার করে 4 তার 2 রং কমলা আর হচ্ছে হলুদ রঙের সুতা নিয়েছি। এই সেলাইটা সুতাটা মোটা করে নিলে দেখতে ভালো লাগে, অনেকটা লেসের মতো হয়। তো এটি শুরু করবেন নিচের দিক থেকে। প্রথমে আমি মাঝখান থেকে একটি চেন সেলাই নেব বাম পাশে। এবার আমি পেছনে এসে যেখান থেকে প্রথম সেলাইটি নিয়েছি সেখান থেকে মাঝখান থেকেই ডান পাশে একটি সেলাই নেব। এবার খেয়াল করবেন যে আমি এই সুতাটি নিডলের নিচ দিয়ে না নিয়ে উপর দিয়ে নেব। উপর দিয়ে ঘুরিয়ে তারপরে আমি সুতাটা টানবো। দেখুন এখানে একটি সেলাই হয়েছে। আবার মাঝখান থেকে আমি বাম দিকে একটি চেন সেলাই নেব এবং প্রতিবারই নিডলের উপর দিয়ে সুতাটা ঘোরাবো। উপর দিয়ে ঘুরিয়ে নিচ দিয়ে নিয়ে আসবো, নিয়ে এসে এভাবে দেব। একবার ডান পাশে মাঝখান থেকে, একবার বাম পাশে যাবে সেলাই। আর সুতাটা অবশ্যই নিডলের উপর দিয়ে থাকতে হবে। এটি চেন সেলাইয়ের মতোই সহজ, শুধু মাঝখানে মানে মাঝখান থেকে দুই পাশে দিলেই সুন্দর একটি চেনের মতো ডাবল চেন হয়ে যাবে এবং এটি দেখতে অনেকটাই লেস বা একটা কেমন দুই দিকে ক্রিস ক্রসের মতো দেখা যায়। এবার শেষে সুতাটাকে আমরা নিচ দিকে দিয়ে দিব, দিয়ে লক করে দেব পেছনে। এটি যে ডিজাইনের উপর করব সেভাবে দেখুন, দেখতে অনেক সুন্দর লাগছে। এখন আমি যেটি দেখাবো এটি হচ্ছে হুইটার স্টিচ বা গমের শীষ বলা হয়। তো এটি শুরু করতে হয় উপর দিক থেকে, যে কোনো ডিজাইনের উপর দিক থেকে শুরু করতে হয়। প্রথমে একটি ব্যাক স্টিচ নিব, তারপরে ডান পাশ থেকে একটি ব্যাক স্টিচ আনবো ছোট করে, এবং বাম পাশেও একই জায়গা থেকেই, মানে একই সমানে যেন হয়, সমান সমান এভাবে আরেকটি ব্যাক স্টিচ নেব। এবং সুইটা আমি প্রতিবার কিন্তু একই জায়গায় নেব, 3টা সুতা যেন একই জায়গা দিয়ে নিচে দেওয়া হয়। তারপরে সুইটাকে কিছুটা পেছনে নিয়ে এসে উঠাবো। উঠানোর পরে এই যে 3টা যে সুতা আছে, এই 3টা সুতাকে ঘুরিয়ে ঘুরিয়ে নিয়ে তারপরে আমি আবার যেখান থেকে সুতাটা উঠিয়েছি ঠিক সেখানে দিব। এবার আবার একইভাবে বাম পাশ থেকে একটি ব্যাক স্টিচ, ডান পাশ থেকে একটি ব্যাক স্টিচ উঠাবো, উঠিয়ে ওই একই জায়গায় সুইটা দিব। তো একইভাবে আমি প্রতিবার পেছনে গিয়ে একটা করে ব্যাক স্টিচ নিয়ে তারপরে 3টা সুতাকে ঘুরিয়ে আবার একই জায়গায় সুতাটা দিব। এভাবেই গমের যে শীষের মতো দেখুন তৈরি হবে। বর্ডার লাইন বা নেক ডিজাইনের যে আমরা বর্ডার এঁকে নেই, সেখানেও আপনারা এই সেলাইটা দিলে খুব সহজেই দেখতে মনে হবে যে একটি লেস লাগানো হয়েছে, দেখতে ভালো লাগবে।
আচ্ছা দেখুন, এটি দেখতে অনেকটাই মনে হচ্ছে একটি গমের শীষ। এবার আমি আপনাদেরকে দেখাবো টিউলিপ স্টিচ দিয়ে কিভাবে বর্ডার লাইন করা যায়। তো টিউলিপ স্টিচটি যেহেতু লাল হয়, তাই আমি লাল কালারের টিউলিপ ফুল লাল কালারের ডিএমসি সুতা 6 তারি নিয়েছি। এটি শুরু করতে হবে নিচ দিক থেকে। এখানে আমি প্রথমে একটি লেজি ডেজি স্টিচ নেব। নিয়ে আমি কিছুটা দূরে নিডেলটা নিচে দিয়ে একটি ছোট্ট ফোর নেব। এবার বাম অথবা ডান পাশ থেকে আমি নিডেলটা উঠানোর পরে সুতাটাকে এই ছোট যে ফোরটা নিয়েছি এটার ভিতর দিয়ে ঢুকিয়ে অপোজিট পাশে নেব, নিয়ে নিচের দিকে দিব। একই সমান সমান দিলে সুন্দর লাগবে। দিলাম। এবার আমি সুতাটাকে আবার উঠাবো কিছুটা সমান, মানে সমান্তরালের মতো করে, একদম সমান করে উঠাবো। উঠানোর পর আবার যে ছোট যে ফোরটা নিয়েছিলাম সেই ছোট ফোরটার ভেতর দিয়েই আবার অপোজিট পাশে নিয়ে নিচে দিয়ে দেব। দেখুন একটি টিউলিপের মতো দেখাচ্ছে। তো এবার আমি আবার এই সুতার যে মানে ওই সেলাইটার গোড়া থেকে আবার একটি লেজি ডেজি স্টিচ নেব। তো দেখুন সেলাইগুলো করা হয়ে গেছে আমার। এটি দেখতে খুব সুন্দর মনে হচ্ছে টিউলিপের একটা ছড়া। তো এই সেলাইগুলো কেমন লাগলো আজকে টিউটোরিয়ালটি আপনাদের কমেন্টে অবশ্যই জানাবেন। যারা আমার চ্যানেলে আজকে নতুন, আমার ভিডিওটা ফার্স্ট টাইম দেখছেন, প্লিজ আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ। আর নতুন নতুন টিউটোরিয়াল এবং নতুন নতুন ডিজাইন পেতে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।